সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্স, আমরা সবসময়তেই চেষ্টা করি নতুন কিছু স্বাস্থ্যকর আবার মুখরোচক খাবার বানাতে। সেরকমই একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যার জন্য লেগেছে 1 বাটি পরিমাণ ওটস এবং সাথে হাফ বাটি পরিমাণ সুজি একসাথে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আজকে আমি রোলড ওটস ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ধরনের ওটস ব্যবহার করতে পারো। পাউডারটা দেখো ঠিক এরকম একটা মিহি পাউডার তৈরি করে নিতে হবে। যদি দরকার পড়ে একটু থেমে থেমে পালস মোডে এরকম পাউডার বানিয়ে নেবে। তারপর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। যে বাটি মেপে ওটস এবং সুজি নিয়েছি সেই বাটি মেপেই বাদবাকি উপকরণগুলো আমি এখানে মেপে নিচ্ছি। জলটা দেওয়ার পর ফার্স্টে একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে অনেক সময় দেখা যায় ব্লেন্ড হওয়ার সময় খুব একটা ভালোভাবে মেশে না, নিচের দিকে সলিড অংশটা থেকে যায়। তো খুব ভালো করে ফার্স্টে একটু চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে একটু গ্রাইন্ড করে নিচ্ছি, মানে একটা পিউরির মতো বানিয়ে নিচ্ছি। তো এরকম একটা টেক্সচার হয়েছে, এটাকে এখন একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি বানাতে সময় লাগছে খুবই কম, আর খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। তাছাড়াও খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদম নতুন ধরনের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমি আরও 1 বাটি পরিমাণ জল মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে অ্যাড করে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা অ্যাড করেছি। এখানে কিন্তু ধনেপাতা ইউজ করাটা টোটালি অপশনাল। তারপরে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। তারপরে এখানে একটা ছোট্ট প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 1 কাপ জল। আর জলটা যখন ফুটতে শুরু করছে সেই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 100 গ্রামের মতো ফ্রেশ কড়াইশুঁটি। তোমরা এখানে ফ্রোজেন মটরশুঁটিও কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে আমি আঁচটাকে মাঝারিতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো রকম লবণ আমি ব্যবহার করছি না, কারণ লবণটা এখন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর জলের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে হালকাভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে স্টিমে ভাপিয়ে নিতে পারো, আবার একটু বেশি পরিমাণ জল নিয়ে তাতে ব্লাঞ্চ করেও নিতে পারো। তবে আমি এইভাবে করে নিচ্ছি, তাতে করে জলটা মোটামুটি মটরশুঁটিগুলো অর্ধসিদ্ধ হতে হতেই শুকিয়ে যাবে, আর এতেই কিন্তু সুন্দর করে আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের দিকে আটকে না যায়। আর এই ফাঁকে আমি আঁচটাকে আরেকটু কমিয়ে নিয়ে একটা মটরশুঁটি চেক করে দেখে নিচ্ছি। তো দেখো, এটা কিন্তু একদমই ভালো করে সিদ্ধ হয়নি, মানে অর্ধসিদ্ধও হয়নি। তো সেজন্য আমি আরও একটু সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা নতুন অডিয়েন্স তাদের জন্য বলে রাখি, তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা ওজন কমাতে চাইছো, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি নিত্যদিন এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। তাছাড়াও বাচ্চা কিংবা বড়দের স্কুল অফিসের লাঞ্চ বক্স বা সকাল বিকেলে টিফিনের জন্য একেবারে উপকারী রেসিপি। তো দেখো, কড়াইশুঁটিগুলো অর্ধসিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটু হালকা করে স্ম্যাশ করে নিচ্ছি। মানে ব্লেন্ড করে ফেলার কোনো দরকার নেই বা খুব বেশি গলিয়ে ফেলারও দরকার নেই, জাস্ট একটু দানা দানা থাকবে, এরকম করে অর্ধ ভাঙা ভাঙা হবে। এইভাবে করে স্ম্যাশ করে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে মোটামুটি হাফ চা চামচের মতো, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এই তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু পিঙ্ক থেকে ব্রাউনের দিকে যাবে সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব, তাতে করে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এবং আমাদের রেসিপিটাও খেতে ভীষণই ভালো হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রামের মতো বোনলেস একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেন কিমাও তোমরা এটাকে বলতে পারো, কিন্তু আমি এটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে চিকেনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এবং বেশ সুন্দর একটা গন্ধ এর মধ্যে বজায় থাকে। তবে একদম চিউই বা শুকনো শুকনো হয়ে যাবে না, জাস্ট একটু নরম হবে। সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা, যার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে আমি এটা অ্যাড করলাম চিকেন কারি মশলা, যেটা প্যাকেটে বাজার থেকে কিনতে পাওয়া যায়, আমি সেই মশলাই ব্যবহার করলাম। খানিকটা জিরের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট হাফ চা চামচের মতো দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আঁচ অবশ্যই রেখেছি মাঝারিতে, না হলে কিন্তু মশলাগুলো ধরে যেতে পারে। তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে করে চিকেনটা কষা কষা হয় এবং তেল ছাড়তে শুরু করে। তো দেখো, মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এখান থেকে বেশ খানিকটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, ভালো করে কষানোও হয়ে গেছে। কালারটা কিন্তু হালকা ব্রাউন মতো হয়েছে,
আমরা যেমনভাবে চিকেন কষা বানাই অনেকটা সেরকমই হয়েছে। সেই পর্যায়ে আমি এখানে খানিকটা জল অ্যাড করে দিলাম। খুবই কম পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে, খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। জাস্ট ধরে যাতে না যায় বা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল এখানে ব্যবহার করবে। আমি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করেছি। আর যে কড়াইশুঁটিগুলোকে আমরা আগের থেকে একটু স্ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটাই এই পর্যায়ে অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি কিন্তু একেবারে প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি, ভীষণ টেস্টি আর হেলদি তো বটেই। এখানে আমি 1 চা চামচ মতো টমেটো কেচাপ অ্যাড করলাম, যেটা আমার নিজের ঘরেই তৈরি। তো তোমরা এখানে চাইলে কুচানো টমেটো ব্যবহার করতে পারো। বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা অ্যাড করেছি, ফ্লেভার যাতে করে ভীষণ ভালো হয়। তারপরে সমস্ত কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর আঁচটাকে একদম কমিয়ে তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তোমরা চাইলে ফ্রেশ টক দই ব্যবহার করতে পারো, তবে আমি সেটা আর আজকে ব্যবহার করছি না। মিনিট 2-3 এটাকে আমি একদম লো ফ্লেমে কুক করে নেওয়ার পর যখন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আরও খানিকটা চিকেন কারি মশলা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে এসছে। তো ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আঁচ বন্ধ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি এক সাইডে, যাতে করে এর মধ্যে সমস্ত ফ্লেভার ইনট্যাক্ট থাকে এবং ভালো করে সব কিছু সুন্দর করে তৈরি হয়ে থাকে। তো এটাকে এখন আমি এক সাইডে নাবিয়ে রেখে দিলাম। এদিকে আমরা যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি। মোটামুটি মিনিট 5 মতো এটা রেস্টে রাখা ছিল, আর তাতে করেই কিন্তু সুজি এবং ওটস ভালোভাবে ফুলে গেছে আর বেশ একটু ঘন ঘন মতো হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি এখানে স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো জাস্ট অ্যাড করে দিলাম। ঝালের জন্য তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো, তবে এটা বাচ্চাদের কথা মাথায় রেখে আমি কাঁচা লঙ্কা কুচিটা একদমই ব্যবহার করিনি এই রেসিপিতে। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই বেশ মাঝামাঝি ঘনত্বের একটা মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। আর এরকম ঘনত্বই রাখতে হবে, এর থেকে বেশি পাতলা করার দরকার নেই, বা এর থেকে বেশি ঘন হয়ে গেলেও সেক্ষেত্রে একটু পাতলা করে নিতে হবে। তারপরে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য সরষের তেল ব্রাশ করে নিয়েছি, আঁচ রেখেছি মাঝারিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা কিন্তু মাঝারি আঁচেই তৈরি করলে ভালো হয়। তারপরে আমি ব্যাটারটাকে সুন্দর করে স্প্রেড করে নিলাম, আর যখন দেখা যাচ্ছে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে স্প্রেড করতে গিয়ে তখন আমি আরও খানিকটা ব্যাটার দিয়ে এরকমভাবে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। যে কেউ কিন্তু আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে, কোনো রকম বাধা ধরা কোনো নিয়ম নেই যে এইভাবেই করতে হবে, তোমরা নিজের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবে। তারপর আমরা যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে জাস্ট পাটিসাপটা আমরা যেমনভাবে বানাই ঠিক সেরকম করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে করে রোল করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ওটস চিকেন পাটিসাপটা বলতে পারো, বা ওটস চিকেন রোলও বলতে পারো, যে যেমন খুশি বলতে পারো। তবে এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর ঠান্ডা হয়ে গেলে, এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এর সফটনেসটা একটু কমে যাবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। আর ঠান্ডা করে তারপরেই তোমরা এটাকে লাঞ্চ বক্সের জন্য দিলে প্যাক করে দিও। কেমন লাগলো আমাদের আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি জানাতে কিন্তু একেবারেই ভুলো না। যারা নতুন অডিয়েন্স রয়েছে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রেখো, কারণ এই ধরনের রেসিপি কিন্তু প্রত্যেকটা বাড়ির জন্য ভীষণ দরকারি। আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি নিত্য নতুন স্বাস্থ্যকর অথচ সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। একই রকমভাবে আমি দ্বিতীয়টাও দেখো বানিয়ে নিলাম, আর এগুলো তৈরি করতে খুব কম সময় লাগছে, 1 থেকে 1.5 মিনিট করে সময় লাগছে এই এক একটা রোল আমাদের বানিয়ে নিতে। আর এগুলো জাস্ট ঠান্ডা হয়ে গেলে খেতে আরও বেশি ভালো লাগে। লাঞ্চ বক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি, যদি ননভেজ অ্যালাউ থাকে। বাচ্চাদেরকে বিকেল কিংবা সকালে টিফিনেও বানিয়ে দিতে পারো, কিংবা নিজেরাও বানিয়ে খেতে পারো। ডিনারের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ হেলদি একটা রেসিপি। তো কেমন লাগলো জানিও, একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে একদম পুরে ঠাসা। রেসিপি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।